জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি টিফিনের একটা রেসিপি নিয়ে। এই টিফিনটা আমি বানিয়েছি মানকচু দিয়ে। এটা আপনারা সকালে জলখাবার হিসেবেও খেতে পারেন, সন্ধ্যের নাস্তা হিসেবেও খেতে পারেন। এখানে আমি এক বাটি চাল, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। চালটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি এক বাটি কোরানো নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেলের মিহি পেস্টটা আমি চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটু চিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি বেসন আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এবার সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি ঘন করবো না, মিডিয়াম রাখবো। দেখুন এইরকম। মানকচুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি, আর কেটেছি দেখুন খুবই পাতলা করে। এখানে মোটা করে কাটা যাবে না, পাতলা করেই কাটতে হবে। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। মানকচুর একটা পিস নিয়ে নিয়েছি, দিয়ে মাঝখানে একটু ব্যাটার লাগিয়ে দিলাম, দিয়ে এর উপরে আরেক পিস চাপিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে সমান করে নিলাম। নিয়ে এবারে আমি এই পিসটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আবারও আরেকটু ব্যাটার লাগিয়ে দেব। দেখুন উপরে ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবার আমি গরম তেলটা উপরে দিতে থাকবো, তাহলে সমানভাবে এটা হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কচুটা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তার জন্য আমি পাতলা করে কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এতে উপর সে পিঠটাও হয়ে যাবে আর কচুটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, দিয়ে এবারেও আমি এই পিঠটাতে একই রকমভাবে ব্যাটারটাকে লাগিয়ে দেব। এবার ব্যাটারটা লাগিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে গরম তেলটা আমি উপরে দিতে থাকবো। এইভাবে দিয়ে দিতে একটা পিঠ যখন হয়ে যাবে উল্টে দেবো, দিয়ে আমি এই পিঠটাও উপরের দিকের পিঠটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাও একই রকমভাবে ভেজে নেব। এইভাবে আমি সব কটা প্যাটিস রেডি করে নেব। এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খেতেও খুব ভালো লাগে, আবার সকালে টিফিন হিসেবে খেলেও ভালো লাগবে। এইভাবে একবার আপনারা করে দেখবেন, ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। মানকচুর অনেক রেসিপিতে আপনারা খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।